এই কবরের মধ্যে কতদিন আমার আপনার থাকতে হবে? আল্লাহর পয়গম্বর বলেন সর্বশেষ যেই ব্যক্তি মারা যাবে ওই ব্যক্তিও 40,000 বছর কবরে থাকবে। এই কবরের জগৎটা কেমন হবে? কারোর জন্য সুখের, কারোর জন্য দুঃখের। আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কারোর জন্য সুখের, কারোর জন্য দুঃখের, কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য জাহান্নামের গাড়া। এমন কেন, কিভাবে হবে? অথচ এক গুরুস্থানে সবাই প্রশ্ন জাগে। অবশ্যই বুঝার তো দরকার। খুব ভালো করে মনে রাখবেন, একই ঘরে একটা রুমের ভিতরে দুইজন মানুষ ঘুমাইছে। অসুবিধা হইতেছে না তো? একই রুমে দুইজন ঘুমে, একজন স্বপ্নে দেখতেছেন সাপে তারে দৌড়ায়, বাঘে দৌড়াইতেছে, দৌড়িয়ে ফেলে ফেলে জান ছেড়ে ধরতেছে, শরীর তার ঘামতেছে। এই লোকটা যে ঘুমে দেখনেওয়ালা দেখলে মনে করবে যে ঘুমাইতেছে, আসলে কি সে সুখে না দুঃখে আছে? পক্ষান্তরে তার পাশে আর একজন শুয়ে আছে, সে স্বপ্নে দেখে বিবির হাত ধরিয়া, বিবির হাত ধরে ফুল বাগানে ঢুকছে। ফলের গাছ আছে, আঙ্গুর চিড়ে, আপেল চিড়ে, এইগুলো নিয়ে যখন এক জায়গায় বসছে, বিবি শরবতের গ্লাস নিয়ে দাঁড়ায় রয়েছে। তার স্বপ্নটা কেমন? সে যে ঘুমায় রয়েছে দুঃখে না সুখে? দেখনেওয়ালা দেখতেছে দুইজন পাশাপাশি, কিন্তু দুইজনের অবস্থা কি এক না? আসমান জমিন ব্যবধান। ঠিক তেমনি ভাবে কবরের জগৎ, এই জগৎটা কেমন করে বানাইছেন একমাত্র আল্লাহই জানেন। তোমার আমলের উপরে নির্ভর করবে কেমনে ঘুম পাড়াইবেন, কেমনে থাকবা। কবরের প্রশ্ন হবে, উত্তর কি হবে আল্লাহ গোপন রাখেন নাই, প্রকাশ করে দিয়েছেন। মার রব্বুকা প্রথম প্রশ্ন হবে। নেককারের কবরে মুনকার নাকির আসবেন যুবকের সুরতে, খুব সুন্দর চেহারার অধিকারী, দাড়িতে মুক্তা ভরা, সাদা পোশাক পরিহিত অবস্থায় কবরের ভিতরে ঢুকবে। তার কাছে সেই জিজ্ঞাসা করবে মার রব্বুকা, তোমার রবকে? উত্তর হবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আপনার আবার রবকে জবান খুলে উচ্চারণ করে বলেন কে? সবাই বলতে পারবে না, সবাই এই উত্তর দিতে পারবে না। উত্তর দিতে পারবে শুধু তারা 5 ওয়াক্ত নামাজে এই নামের জপাজপি করছে যারা। খুব তাত্ত্বিক কথা, খুব ভালো করে মনে রাখবেন। আমরা যখন মার গর্ভে ছিলাম, ওই যে বলছিলাম কোথায় ছিলাম, এখন আছি কোথায় যাব, ওইটাও জায়গাটা মনে রাখতে হবে। কোথায় ছিলাম? রুহের জগৎ থেকে মার গর্ভে। মার গর্ভে আমাদের হালত ছিল 3টা। কিছুদিন পর্যন্ত মার বাচ্চাদানির ভিতরে, পানির পুটলার ভিতরে এইভাবে সোজা হালতে, যেইভাবে একজন মানুষ দাঁড়াইলে সোজা অবস্থায় থাকে, ওই অবস্থায় বডিটা যখন তৈরি হয়ে যায়, এরপরে তুমি আস্তে আস্তে বড় হইতে থাকো। মার বাচ্চাদানির ভিতরে মানুষটার বাঁকা হালত তৈরি হয়ে যায়, বাঁকা অবস্থায় মানুষটা মার পেটে থাকে। দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হয়, সেজদার হালতে দুনিয়াতে ভূমিষ্ঠ হইয়া যায়। হালত কয়টা? সুজা, রুকু, সেজদা। এই 3 হালতে মানুষ এই নামের জফাজফি করতে হবে নামাজের মধ্যে। সুজা অবস্থাও রবের নাম, রুকু অবস্থাও রবের নাম,
সেজদা অবস্থাও রবের নাম দেখেন নামাজে আছে না নাই? সুজা অবস্থাও রবের নামের জফাজফি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রবের নাম আছে না নাই? আবার রুকুতে গেলেন, ওইখানে গিয়েও দেখেন রবের নাম, সুবহানা রাব্বিয়াল আযীম, ওইখানেও রবের নাম। আবার যখন সেজদায় চলে গেলেন, ওইখানেও গিয়ে পাবেন সুবহানা রাব্বিয়াল আ'লা। আছে না নাই? বালেগ হওয়ার পর থেকে মরা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে এই নামের জফাজফি করবে যারা, উত্তর দিতে পারবে তারা। গাছের তলে বইয়া এই নামের জফাজফি করলে কাজ হবে না, জায়গা মতো জপতে হবে, নইলে কাজ হবে না। এই জন্য বান্দা যেখানে যে হালতেই থাকো না কেন, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। আমরা তারা নামাজও ধরে কোন সময় হুজুর দহরুন যে ঘুমাইতেছে অনেক, একটা সান করি দোয়া চাই, আমরা কাছে হুজুর দোয়া রাখবেন। সব সাইডে দিছি, সব সাইডে দিছি, সব সাইডে দিছি দহরুন যে। এখন কিতা করুন, আল্লাহ বিল্লাহ করি, আল্লাহ বিল্লাহ করে মসজিদ, আল্লাহ বিল্লাহ করে সব সাইডে দিছি। আগে যাইতাম কি রস্তি দেখতাম, এখন আর যাই না। গেলে খেতে রাইলেতে গেলে ফিসলা ভরিয়া দেখা, যদি হরে আর উত্তার না, তখন ভুলা মানে কয় বা আপনি আর আরো জানি না, লাগতো না, হাত পাও ভাঙ বগার দিন পরে আরো দুঃখ দুর্দশা লাগবো, আপনি আরো জানি না। আসলে কি গৃহস্থী উনি ছাড়ছে না, উনারে গৃহস্থী ছেড়ে দিছে। ব্যবসা অর্থ বাজারে সবচেয়ে বড় ব্যবসা জমজমার দোকান। এখন তালে মনে হইছে 500 টাকা নোট যদি কাস্টমারে দেয়, 700 টাকা ঘুরাই দিল। এখন বড় হতে কয় আব্বা, এখন তো আমরাই বড় হয়েছি, ব্যবসা আর আমরা কোনো লাগতো না। অর্থাৎ ফুথাই নেও বুঝছে যে তার নাই, উস নাই। আব্বা ভাই জেন গিয়া এখন বাড়িতে আইসে মনে মনে ভাবে যে আমায় মাদুরি করাম নাই। এখন যায় এলাকা দরবার হইয়া কাশতে কাশতে এখন মাত দররা কয়েকটা এই বয়সে আপনার হন লাগে অত কষ্ট হয়ে যায়, দরবার হো জায়গা নেই, পঞ্চায়েত জায়গা নেই। এখন গরব হইয়া মানুষের সাথে কথা কইয়া যেত বাজার অভ্যাস, গরব হইয়া কেটকেট করে কি তার আনবা বউরে যখন এইটা হিতা জিগায়, বউ বিরক্ত কই আচ্ছা এই শয়তান না মসজিদও যাইতারে না। অবশেষে বাধ্য হইয়া মসজিদও যায়, হইলা হইলা মসজিদ হামাইতাছে, কি সরম কেউ নি দেখ খেলায় এমনি এমনি তাই তুই করে আর দেখে খেলা দেখতেছে তারে। কয়েকদিন যাওয়া হওয়ার পরে তো সরম ভাঙ্গে। এখন কোনো হানো যখন জায়গা নাই, তার জায়গা তো শান্তির জায়গা মসজিদ, দেখবেন সুইচ দিয়া 4 রাত পাও 4 রোজ দিনে 11টা থেকে আহা কি আরাম, আল্লাহর গরো কি শান্তি। এই কারেন্ট বিলে দিব খেলা, নামাজি মুসল্লিদের জন্য কারেন্ট বিল মসজিদ কমিটি বাজেট করছে, নামাজিদের জন্য ফ্যানের আরাম বাজেট করছে। মসজিদে 11টার সময় হুত্যা কর, কি কি আরাম, আল্লাহর গরো কি আরাম। এরকম আছে না নাই? ইমাম সাহেবরে কয় আপনি যাইন গে কই, নামাজ পড়ায় পড়ায় যাইন গে কই আপনি, আমরা সারাদিন মসজিদে থাকি, আমরাও মুসল্লি, আপনি ইমাম, আপনি থাকবাই। ইমামে কাছে কই এই গজব অবশেষে আমার উপরে আয়নাজি বসছে। ইমামের ভিসা লাগে। এরকম অনেক আছে, সারা জিন্দেগি খাটাইছে বাহিরে, এখন গিয়ে হামাইছে ভিতরে, ইমামের ভিসা লাগিয়ে পড়ে। আছে না না? এরকম দেখবেন দান বাক্সত মাঝে মাঝে সিরা টেহা পাওয়া যায়। এই সিরা টেহাডি কোন জিনে দেয় না, মানছে এটা হইলো কোন দুহানো যখন চলে না,
আল্লাহরে দেখছে। এই মানুষগুলোর একই হালত, কোন হালত চলে না, জিন্দিগির এই অংশটা আল্লাহরে দেখছে। সময় মতো দেওয়ান, সময় মতো। যুবক যদি সেজদা দেয়, নাকের গরম শ্বাস আল্লাহর কুদরতি পায়ে লাগে। আল্লাহ ডাক দিয়া বলেন, যুবক কি চাও, কি চাও? ফেরেশতারা রে যুবক আমারে সেজদা দিছে, বলো তো কেন? এই যুবক ইচ্ছা করলে এই নামাজের সময়টা গান শুনে কাটাইতে পারত, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে কাটাতে পারত, যে কোনো আকাম কুকামের মধ্যে লাগায় দিতে পারত, মনের চাহিদা পূরণ করতে পারত। কিন্তু আপনার ভয়ে, আপনার হুকুম পালনের জন্য সেজদায় লুটায় পড়ছে। আপনাকে খুশি করে জান্নাত পাবে বলে সেজদা দিয়েছে। বান্দা যখন সেজদা দেয়, রে ফেরেশতারা কেন সেজদা দিল আমার বান্দায়? ফেরেশতারা জানায় দেয় সে যে ভুল করেছিল, গুনাহ করেছিল, জাহান্নামের ভয়ে, জান্নাতের আশায়। যুবক যখন সেজদা দেয়, আল্লাহ খুশি হয়ে বলেন, আমার বান্দা আমার অতি নিকটে আসার কারণে আমি তার গুনাহ মাফ করে দিলাম। যুবক যদি এশার নামাজ পড়ে, সারা রাত ঘুমায়া যায়, আর ফজরের সময় উঠে আবার ফজরের নামাজটুকু পড়ে, বিশেষ করে জামাতে যদি শামিল হয়, সারা রাত নফল নামাজ পড়ার সওয়াবও তার আমলনামায় দেওয়া হয়। একজন বুড়া মানুষ সারা রাত নফল নামাজ পড়লে যেই সওয়াব, যুবক এশার নামাজ আর ফজরের জামাত যদি আদায় করে একই সমান সওয়াব। কারণ বুড়া এমন কোন কাজ করতে পারবে না যেটা গুনার কাম কয়টা করতে পারবো। বুড়া হয়েছে, বুড়া কয় আমি এখন ছুরি সাইডে দিছি, সাল্লাইন কেড়ে ছুরি, এটা তো খুব কঠিন এক বিদ্যা। সাল্লাইন কেড়ে কয় 35 বছর করছি, এখন সাইডে দিছি, দলে আমারে নেয় না। ও নেয় না দেখে সাইডে দিছে, নেয় না কেন? আমার কাশ উঠরে, ছুরিত গেলে কাশ উঠরে, এখন দলে আর নেয় না। আহা, ছুরি কি বেটা ছাড়ছে না, ছুরি হেরে ছাড়ছে। বান্দা নামাজ পড়ে না কেন, এই রূপটা বললেই আলোচনা শেষ। কেন পড়ে না? বেশিরভাগ মানুষ কবরে শুইতে হবে এখানে আইলেই মনে হয়, সকলেই জানে এটা, ঠিক না বেঠিক? মানুষের ভিতরের হালত সবার সমান না, সবার ঘরের লাইটের হালত, সব লাইটের পাওয়ার যেমন সমান না, মানুষের ঈমানের পাওয়ারও সবার সমান না। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন, قال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب। আল্লাহর রাসূল বলেন, যার ভিতরে কোরআনের কোনো অংশ নাই, তার ভিতরটা বিরান ঘরের মতো। বিরান ঘর এমন ঘরকে বলা হয় যেখানে ঘর আছে ঠিক মানুষ থাকে না, ঘর আছে মানুষ নাই, এমন হালতে এই ঘরে বিভিন্ন ধরনের প্রাণীরা বসবাস করবনি না, করতো না। মাকড়সায় জাল বানাইব, টিকটিকির বাসা হইব, ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে একজন মানুষের ভিতরে যখন কোরআন নামক নূর না ঢুকানো হয়, তার ভিতরে শয়তান বসবাস করে, বিরাজ করে। চতুর্মুখী যে ষড়যন্ত্র আমরা দেখতেছি, লক্ষ্য করে দেখেন,
ও মুসলিমরা যত ষড়যন্ত্র করে মুসলমানদের বিরুদ্ধে, ষড়যন্ত্র কি একমুখী না বহুমুখী? মুসলমানদের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্র চলতেছে, তবে সব ষড়যন্ত্রের লক্ষ্য উদ্দেশ্য একটাই। লক্ষ্য উদ্দেশ্য কিন্তু একটাই। এটা তলবাউসী সন্তোষপুরবাসীকে আমি শোনায়া যাই। লক্ষ্য উদ্দেশ্য একটাই, মুসলমানের সন্তান যেন কোরআন পড়তে না পারে, কোরআন থেকে দূরে সরায় রাখা। মুসলমানদেরকে যদি তারা কোরআন থেকে দূরে সরায় রাখতে পারে, তারা সফল, মুসলমান বিফল। কারণ মুসলমানরা উন্নতি লাভই করবে কোরআনের মাধ্যমে। সমস্ত নবীগণ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছেন, যার যার মুজিজাও নিয়ে গেছে। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল মাটি দিয়ে পাখি বানায় যদি ফু দিতেন, ওই পাখি জিন্দা হয়ে উড়াল মারত। আপনারা ভাবে বোঝা যায় হুজুর আউরো আমরাও বানাই, ফু দিয়ে উড়ে। কোন গুরুস্থানের পাশে দাঁড়ায় আল্লাহর পয়গম্বর যদি কুম বিইذনিল্লাহ বলতেন, সাথে সাথে মুর্দা জিন্দা হয়ে দাঁড়ায় যাইতেন। ঈসা আলাইহিস সালাম বিদায় হয়ে গেছেন, ওনার মুজিজাও বিদায়। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি জমিনে ফেলাইতেন, অজগর সাপ, বিশাল আকারের সাপ হয়ে যেত। একটা টুট মাটিতে আর এক টুট 80 হাত উপরে, এমনও হইছে। 80 হাত উপরে কেন? ফেরাউনের সিংহাসন 80 হাত উঁচা, মাফে মাফে যে সোজা ঢুকে যায় টাকা। এই সুরত যেদিন হয়েছিল এক 40 দিন পর্যন্ত খালি পাতলা হয়ে নাই করছে, এক ভয়ে। লাঠি মার্কা সাপ, এরকম সাপ তো দেখছেন, জীবনে দেখছেন। মুসা আলাইহিস সালাম বিদায়, মুজিজাও বিদায়। একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যেই মুজিজাগুলো দিয়েছেন, সমস্ত নবীকে মিলিয়ে যেই পরিমাণ মুজিজা দিয়েছেন, আপনার আমার পয়গম্বরকে এর চাইতে বেশি মুজিজা একাই দিয়েছেন। সমস্ত মুজিজা রাসূল নিয়ে গেছেন, সবচেয়ে বড় মুজিজা রেখে গেছেন কুরআন। কুরআনুল কারীম আল্লাহর পয়গম্বরের সবচেয়ে বড় মুজিজা। সব পরিবর্তন হয়ে গেলেও কোরআনের হরফ কেউ পরিবর্তন করতে পারবে না। আর উম্মতে মুহাম্মাদির জন্যই কোরআন রেখে গেছেন। আল্লাহর রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। হে ইমানদার মুসলমান, আপনার আমার পয়গম্বর ঘোষণা করে গেছেন, তোমাদের জন্য আমি 2টা নিয়ামত রেখে গেলাম। এই নিয়ামত গুলোকে যদি আঁকড়ায় ধরে রাখতে পারো, কোন জাতি তোমাদেরকে কাঁদাতে পারবে না, তোমাদেরকে কষ্ট দিতে পারবে না, দুঃখ কষ্ট থাকবে না, লাইনচ্যুত হবে না। কোরআন সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ, আল্লাহর কালাম, নবীজির হাদিস, আল্লাহর কালাম, রাসূলের সুন্নাহ, এই 2 দৌলতকে যারা আঁকড়ায় ধরবে, দুনিয়া আখিরাত উভয় জাহান সফল হবে। আফসোসের সাথে বলতে হয়, মুসলমান এখন কোরআন থেকে কত দূর। কোরআনের মর্যাদা পর্যন্ত মুসলমানের অন্তরে নাই। মক্তবের হুজুর যদি খবর দেয়, তোর আব্বারে কইস রে কালকে তোরে কোরআনের সবক দিব, বাচ্চা গিয়ে বাড়িতে কইছে, আব্বা আগামীকাল কুরআনুল কারীমের সবক দিবেন হুজুর আমারে। বাবাই যদি কদর বুঝতেন, আমার সন্তান আল্লাহর কালামের সবক পাবে,
আল্লাহর কালামের সবক পড়বে, এটা যদি বাবাই বুঝতেন তাহলে খুশিতে আত্মহারা হয়ে যেত। মানুষ বালেগ হওয়ার আগ পর্যন্ত আমল নামার কোনো খাতাই নাই, কিন্তু এর আগ পর্যন্ত যে কোরআন পড়বে এই সব যাবে কই? মা বাবার আমল নামায়। এই কদর যদি বাবাই বুঝতো কতই না খুশি হইতো। না বুঝার কারণে করে কি, বুঝছি তোর হুজুরে কেড়ে কইছে, মনে হচ্ছে 50টা টিয়ার লিখে। তো পরের দিন 1 কেজি কাটা গজা আর একটা 50 টাকা নোট হেরা তো দিয়ে দিছে, এটা নিয়ে দিস। তুমি যাইতা কইছি, তুই বুঝতে না, তুই বুঝতে না, আমি বুঝছি, এটা নিয়ে দিস। আর ছেলে স্কুল তো আয়া কইছে, আব্বা মঙ্গলবার দিন অনুষ্ঠান আছে, স্যারে কইছে তুমি যাইতা। স্যারে আমার কথা কইছে, হের তো কইছে না এই জায়গায়। হ্যাঁ তোমার নাম কয়ে কইছে এমনি। তোমা কই তোর মা? আমার 7 দোয়া আছে না গো, কবর লইছে। হ্যাঁ 20 উঠছে, দোয়া না তাহলে দেওসা বান্ডা 7টা নিজে কচ্চা স্ত্রী করে আনবো। পরের দিন থেকে 9টার থেকে রেডি, বিড়ি খায় আর খালি সময় দেয় কম্বলা যাই বহেন আগের কাতারও বেড়ে। মুসলমান যদি মুসলমানের কদর না বুঝতো, আমরা সবাই মুসলমান হাত তুলাম, কোরআনের মর্যাদায় অন্তরে নাই। কোরআনের মর্যাদা যার কাছে নেই, আল্লাহর কাছেও তার মর্যাদা নাই। যেই ব্যক্তি আল্লাহর কালামকে সম্মান দেন, আল্লাহর কালামকে মর্যাদা দেয়। বিশরে হাফিজ মদকুর মদ্যপ ছিলেন এক সময়, পুলিশ কনস্টেবল, পুলিশের চাকরি করেন, মার বড় খেদমত করেন, মার বড় খেদমত করেন। মা দোয়া করতেন, আল্লাহ তুমি আমার বিশর রে হেদায়েত দিয়ে দাও, সহি বুঝ দাও, তুমি তারে তারে লাইনে আনো। বিশরে হাফি একদিন কুরআনুল কারীমের একটা পাতা পাইছিলেন রাস্তায়, রাস্তায় যেন পড়ে রয়েছে, লম্বা চোরা কোনো আয়াত না। বিসমিল্লাহির রহমানির রহিম, কুরআনুল কারীমের একখান আয়াত। এই কাগজখানা নিয়ে ধুলাগুলো সরাইছে, তার ভিতরে আঘাত লাগে গেছে, আমার আল্লাহর কালামের আয়াত রাস্তায় পড়ে রয়েছে। আল্লাহর কালামের আয়াত রাস্তায় পড়ে আছে, বিশ্বহাফির অন্তরে আঘাত লাগছে। এই আয়াতের টুকরাটুকু কাগজ কানা নিয়ে রুদ্রের মধ্যে বৈশা রইছে, কাগজটারে ভালো করে শুকাইছে যেন একটা ধুলাও না থাকে। সাথীরা ডাকতেছে, আয় বসবি না, বসবি না। না রে, আমার মনটা কেমন জানি করতেছে, আমি ওইখানে আর যাব না, তোমরা যাও। একসাথে গুল বৈঠকে বৈশা যে আমরা একসাথে মদ খাইতাম, আসবি নাকি? যে না আজকে আসবো না, আমার মন কেমন জানি করতেছে, তোমরা যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের একখানা আয়াত, প্রসিদ্ধ আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াত কানা পায়া এত কদর দিলেন, মনটা এত ধাক্কা লাগছে, আল্লাহর কালাম অপমানিত হবে কেন? এই কাগজের টুকরাটাকে সম্মান দেওয়ার কারণে আমার আল্লাহ বিশ্বরের প্রতি খুশি হয়ে গেছে। ইমানের নূর বাড়াইতেছেন, ইমানের নূর বাড়াইতেছেন। এই কাগজের টুকরাটা লইয়া সুজা বাজারে চলে গেছে। বাজারে গিয়া ওনার কাছে যতটা টাকা ছিল সবটা টাকা দিয়া বলছেন, উন্নত মানের চামড়া দিয়া একটু প্যাকেট করিয়া দাও, একটা কভার বানাইয়া দাও।
ছোট আকারের একটা কবাল বানায় দিছে, আর ইটার ভিতরে থইছে, থইয়া দামি আতর কিনে লাগাইছে সুগন্ধি, কাপড় দিয়া মোড়াইয়া খুব যত্ন সহকারে নিয়ে গেছে। ঘরে যখন ঢুকতেছে বিশরের আম্মা বলেন, কিরে বিশর, এত সকালে তো তুই ঘরে আসস না রে বাবা? মাগো মনটা বড় চাপ লাগছে আমার। কেন রে ফুত, কি হইছে? এই কুরআনুল কারীমের একখান আয়াত আরবি লেখা দেখছি, আল্লাহর কোরআনের আয়াতের একটু অংশ রাস্তায় পড়েছিল, আমি উঠায় আনছি গোমা। বিকাল বেলায় রুদ্রে শুকাইছি, ধুলাবালি সব পরিষ্কার করে আমি বেটন করে নিয়ে আইছি গোমা। সুগন্ধি আতর দিয়ে এখানে উঠায় রাখছি। বিশরের আম্মা আল্লাহর দরবারে কান্নাকাটি করে দোয়া করেছেন, আল্লাহ আমার মন বলছে তুমি মনে হয় আমার বিশরের দিকে নেক নজরে তাকাইছো। বিশরে আপনি আর যায় নাই, আর উনি যান নাই, তিনি ঘুমায়া গেছেন, গোসল করে ঘুমায়া গেছেন। ঘুমায়া স্বপ্নে দেখেন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশর রে আর মদ খাইস না, আর মদ খাইস না। যেই নামটা এখানে যত্ন করে রাখছো, এই নাম কার নাম জানো নি? এটা আমার আল্লাহর নাম, তোমার আমার মাওলার নাম। আল্লাহর নামের হেফাজত করছো, আল্লাহ তোমার হেফাজত করবে। কোরআনের কদর করার কারণে বিশরে হাফি রহমাতুল্লাহি আলাইহি তখনকার সময়ের যুগ শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি হয়েছিলেন। এমন হয়েছিলেন বড় বড় আলেমগণ পর্যন্ত উনার কাছে যাইতেন সহবত পাওয়ার জন্য। কিসের বদলতে? কোরআনের তাজিম, কোরআনের মোহাব্বত, কোরআনকে সম্মান দেওয়ার কারণে। আজকে আমরা মুসলমান পিছায় গেছি একটাই কারণ, কোরআনের মর্যাদা আমাদের অন্তরে না। আর একটু জোরে কর। কুরআনুল কারীম ঘরে ঘরে তেলাওয়াত হইতো, ঘরে ঘরে তেলাওয়াত হইতো কোরআন। এমন একটা সময় ছিল ঘরে ঘরে সবাই না পারলেও দুই চার বাড়ির মুরব্বীরা কোরআন শরীফ পড়তো। বাড়ির থেকে ফজরের পরে গুনগুন গুনগুন আওয়াজ শোনা যাইতো বাইরে এক দিয়ে হাঁটলে, বাড়ির গাঠা দিয়ে হাঁটলে অমুক বাড়ির থেকে অমুক চাচা কোরআন শরীফ পড়তেছে, বুড়া মানুষ। এই মুরব্বীরা হারায় গেছে, কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। মুসলমানের ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত নাই। আল্লাহর রহমত কেমনে পাইবা বান্দা? আল্লাহর রহমত আসবে, আল্লাহর রহমত তো আসবে যদি তোমার ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত হয়। কারা কারা কোরআন শরীফ তিলাওয়াত করতে পারি একটু হাত তুলেন তো দেখি। কারা কারা পারি? এটা লজ্জার কোনো বিষয় না। যারা পারেন তুলবেন, পারেন না তুলবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই যে নিয়ামত দান করেছেন, কোরআনের সাথে চোখের মিল করেন। দেখবেন একজন মানুষ আরেকজন মানুষের সামনে যখন দাঁড়াই, তখন তার বডির ছবিটা চোখের পুতলির ভিতরে দেখা যায়। যায়নি না? যায় না? আপনি যেই চোখগুলো দিয়ে আল্লাহর কালাম দেখবেন, কালামের হরফগুলো আপনার চোখের ভিতরে দেখা যায়। যেই চোখের ভিতরে মহব্বতে কালামের নকশা বসায় দেয়, এই চক্ষু আল্লাহ জাহান্নামে দিবেন না। অনেক বড় বড় আলেম উলামা এই জগতে ছিলেন, সকাল বিকাল আল্লাহর কালাম তিলাওয়াত করতেন, কালাম তিলাওয়াত করতেন। কোন একজন বাবা তার সন্তানকে সম্পদ দিতে পারুক আর না পারুক, যদি কোরআন শিক্ষা দিবার পারে সবচেয়ে বড় নিয়ামত দিল। মুসলমান ইহুদি খ্রিস্টানদের টার্গেট হলো মুসলমানকে কোরআন থেকে দূরে সরায় রাখা।
আর উম্মতে মুহাম্মাদির কাজই হলো উম্মতকে কোরআন শিক্ষা দেওয়া। যারা কোরআন তিলাওয়াত করতে পারেন নাই আল্লাহর কাছে কানবেন আর কানবেন। দেওবন্দের একজন বড় হুজুর ছিলেন, বড় হুজুর, প্রত্যন্ত অঞ্চল, গ্রাম, বিশাল হাওর অঞ্চল, যেই হাওরের মাঝখানে আর কোনো গ্রাম নাই, একটা পাড়া উঠছে। এই পাড়াটার মধ্যে একজন মানুষ মারা গেছে, যেই পাড়াটার মধ্যে এমন কোন লোক নাই জানাজার নামাজ পড়াবে, গোসল দিবে, এমন একজন মানুষ নাই। দেওবন্দের একজন বড় আলেম এই রাস্তা দিয়া তিনি যাইতেছিলেন, দেখেন 2-3 জন লোক রাস্তায় দাঁড়ানো, হুজুরকে আটকাইছেন। হুজুর, ওই যে দেখা যায় পাড়াটা, ওইখানে আমরা বসবাস করি। হুজুর, আমাদের পাড়ায় একজন মানুষ মারা গেছে, কিভাবে দাফন করা লাগবে আমরা তো মুসলমান, কিন্তু জানি না। গোসল কেমনে দেওয়া লাগবে জানি না, কবর কেমনে খনন করা লাগবে জানি না, জানাজা তো জানি না। অনুরোধ শুনে উনি গেলেন, গোসল দিলেন, কাফন পরাইলেন, জানাজার নামাজ পড়ায়া নিজ হাতে দাফন করে আসলেন। উনি আসার পথে রুট পর্যন্ত আইসা গেছেন, এমনি উনার স্মরণ হয়ে গেছে উনার বুক পকেটে মাদ্রাসার বোর্ডিং এর হিসাব নিকাশ ছিল। বুক পকেটের ছোট্ট একটা ডায়েরিতে ছিল এই মাদ্রাসার বোর্ডিং এর গুরুত্বপূর্ণ হিসাব তত্ত্বাদি। আবার দৌড়ায় গেলেন, কোথায় পড়লো। হঠাৎ সব খোঁজাখুঁজির পর উনার স্মরণ হয়ে গেছে, আমি যখন নিচের দিকে দিয়া লাশ দাফন করতেছিলাম কবরের ভিতরেই হয়তো পড়ে গেছে। উনি অনুমতি নিলেন। গোষ্ঠীর মানুষ, হাজিরানে মুরব্বীরা বলতেছেন, হুজুর, ফতোয়া তো আমরা জানি না, দাফন করার পরে কি আবার লাশ উঠানো যায় কি? এটা আপনি যদি মনে করেন মাসালায় আছে তাহলে করেন, কোনো সমস্যা নাই। মাটি সরাইলেন, সামান্য একটু মাটি সরায়া যখন হাতটা ঢুকাইলেন, অনুমান করলেন ডায়েরিটা হাতে কোন জায়গায় পড়তে পারে অনুমান করে ধরলেন। যেই মাত্র ডায়েরিটা টান দিয়ে উপরের দিকে আনেন, এমনি হাতের মধ্যে বাজছে, মনে হয় যেন আঙ্গুরের এক ছড়া। এত সুঘ্রাণ, যেই আতরের সুঘ্রাণ ওনার জিন্দিগিতে কোনোদিন নাকে পান নাই। দাফন কইরা রাইকা দিয়া হাত মুখ ধুইয়া, হুজুর এখন তো আর আসেন না, ঢুকরায় কাঁদতেছেন। মানুষ ভিড় করছে, হুজুর কি হইছে, কবরে কোনো খারাপ হালত দেখছেন কি? লোকটা তো খুব ভালো মানুষ ছিল, জেনে শুনে কারোর কোনো ক্ষতি করত না, কারোর সমালোচনা করত না, কারোর পিছনে পড়তো না, লোকটা ভালো মানুষ ছিল। কাঁদতেছে আর বলতেছে, খারাপ দেখি না, এত ভালো দেখছি, ভাবতেছি আমি হাদিস পড়াই, আমার হালত কি এমন হইব কিনা ভাবতেছি। যার কবর ভালো তার হাসর ভালো, যার হাসর ভালো ফুলসিরাত ভালো, তার ঠিকানা হয় জান্নাত। উনি কি কোনো আলেম ছিলেন না হুজুর? উনি আলেম ছিলেন না, মানুষটা মূর্খ ছিলেন। বাংলা আরবি কোন অক্ষরে উনি চিনতেন না, তবে সে নীতিবান মানুষ ছিলেন, ভালো মানুষই ছিলেন। আমি কি উনার বিবির সাথে একটু কথা বলতে পারি পর্দার আড়াল থেকে? কারণ হুজুর মনে করেছেন কোন মানুষের সিক্রেট, কোন ব্যক্তিগত বিষয় হয়তো কাছের বন্ধু না হয় বিবি ছাড়া আর কেউ ভালো জানবে না। উনি ঘরের দরজার বাহির থেকে পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করেন, বোন গো, ও বোন, আপনার স্বামীর এমন কি আমল ছিল
তার কবরে এত মর্যাদা, সুগন্ধে সুশোভিত তার কবর। কি ছিল আমল? এমন কোন বিশেষ আমল আমারে শোনার যে আমার স্বামী তো তেমন কোন আমল জানতেন না, উনি শিক্ষিত ছিলেন না। তবে একদিন আজ থেকে 1 বছর আগে ওয়াজ শুনতে গিয়েছিলেন, বড় এক মাদ্রাসার মাহফিলে গিয়েছিলেন। আলেমদের বয়ান শোনার পর থেকে উনি আইসা একটা আমল করতেন, সকাল বিকাল একটা আমল করতেন। ওই যে দেখা যায় উপরে তাকিয়ার মধ্যে কাপড়ে মোড়ানো একখান কিতাব। কি কিতাব এটাও মহিলায় জানেন না, মূর্খ মানুষ। ওইখানে একখান কিতাব কাপড়ে মুড়ানো, ওই কিতাবখানা উনি প্রতিদিন সকালে একবার বিকালে একবার কিছুক্ষণ এক একটা পাতা উল্টাইতেন আর লাইনে দিয়ে আঙুল উঠাইতেন, লাইন দিয়ে আঙুলটা উঠাইতেন আর বলতেন, আল্লাহ আমি তো কিচ্ছু জানি না, তবে তুমি যা বলছো সঠিক বলছো, এটা তোমার কালাম, তোমার কালাম, এটা তোমার কালাম। চোখের পানি উনি ছাড়তেন আর এই কথাগুলো বলতেন। আমি বুঝতাম না এর কারণ। হুজুর বলেন, আমি কি কিতাবখানা একটু দেখবার পারি? নামায়া যখন আনলেন কাপড় সরায়া দেয়। এই জন্য উম্মতের জিল্লতি, এই জন্যই তো উম্মতের জিল্লতি। 2 নাম্বার মা বাবার চেহারা দেখলে সওয়াব হয়, 3 নাম্বারে খানায়ে কাবা আল্লাহর ঘর দেখলে সওয়াব হয়। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, ইহুদিদের চক্রান্ত আমাদের সন্তানদেরকে কোরআন থেকে দূরে রাখা। এই জন্য দেখবেন ব্রাক স্কুল দেয়, দেখবেন কেজি স্কুল দেয়, কিন্ডারগার্টেনের সিস্টেম করে, আর টাইমটাই এমন সময় দেয় মক্তবের সময়। মসজিদে মসজিদে যেন মক্তবে মুসলমানের বাচ্চারা কোরআন পড়তে না পারে। খুব সাবধানে ধোকায় পা দেওয়া যাবে না। সন্তান যদি কোটিপতিও হয়ে যায়, সন্তান যদি বিদেশি ডিগ্রিও আনতে পারে, শিক্ষিত বানায় ফেলেন, কোরআন না শিখান, আপনার সন্তান দুনিয়ায় কয়েকদিন বাহাদুরি করতে পারবে, কিন্তু মরলেই সে জিরো হবে। আর সন্তানকে যদি সফল বানাইবার চান, আগে শিখান কোরআন, এরপরে দুনিয়ার অন্য কিছু শিখাইবেন। আল্লাহ মানুষের বাতের জন্য কাউকে মারবেন না। কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে আমাদের, আর নইলে জিল্লতি দূর হবে না। এই যে ঠিকানা কোরআন, কোরআনুল কারীম যদি শিক্ষা দেওয়া না হয়, তাহলে এই যে কোরআন, এই যে জায়গা আমাদের, এই জায়গাটার মধ্যে আমাদের শান্তি হবে না। শান্তির বস্তুটার শান্তি আনার জন্য যেটা মাধ্যম, মানুষ নামাজ পড়ে না বললাম একটু আগে, বুড়া বয়সে নামাজে লাগে। কারণটা কি? বুড়া বয়সে নামাজে লাগে না জানার কারণে। যে যেটা জানে জানায় তারে টানে, যে যেটা জানে জানায় তারে টানে। যদি জানে অবশ্যই সে নামাজ পড়বে, একবার না পড়লে আরেকবার হলেও পড়বে। কোরআন শিক্ষা থাকলে সহি শুদ্ধভাবে সূরাগুলো সে পড়বে। আমরা ছেলে হোক আর মেয়ে হোক, ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবো ইনশাআল্লাহ। যেন আমাদেরকে তৌফিক দেন, বলুন আমিন। আপনারা একটা বিষয় নিয়ে হয়তো মানসিকভাবে একটু কষ্ট পেয়েছেন, আমি জানি। এশার নামাজ সময়টা নিয়ে উলট পালট হয়ে গিয়েছিল। আজকের মাহফিলের যিনি আকর্ষণীয় বক্তা ছিলেন হযরত মাওলানা মুফতি নাসিরউদ্দিন আনসারী সাহেব। আমাদের সময়গুলো শিডিউল করা থাকে, জ্যামের কারণে সময় মতো উনি আসতে পারেন নাই। এরপরেও ওইখানে যাইতে, আপনাদের এখানে যে তাড়াহুড়া করেছেন, নামাজ না পড়েই বিদায় হয়ে গেছেন, উনি ওইখানে গিয়ে নামাজ পড়বেন বলে, তারপরেও উনি ওইখানে যাইতে আধা ঘন্টা লেট হয়েছে। নইলে তো আরো 1 ঘন্টা লেট হইতো। কারণ আমাদের এই মাহফিলের যেমন গুরুত্ব আমাদের কাছে আছে, আরেকটা মাহফিলের গুরুত্ব আছে। সমস্যাটা দাঁড়ায় কোন জায়গায়? ওইখানে একটা জায়গার নাম হলো নোয়াখালী, গেরাই রাস্তার থেকে আসতে, ওইখানে রাস্তার কাজ চলতেছে। এমন এক জাম লাগছে, আমি নিজেও ভুক্তভোগী হয়েছি 35 মিনিট। অবশেষে গাড়ি থুইয়া হাঁটা শুরু করছি। সাকিবপুর থেকে ফোন দিতেছে যে হুজুর কখন আসতেছেন, আমরা তো নামাজের জন্য অপেক্ষা করতেছি। এখানেও অনেক মানুষ আমারেও কইতেছে, মনে হয় আরে রাত বায়না রাখিয়েছে,
বায়না বলে রেখেছে কইতাছে এই, অথচ পেরেশানিত পড়ে গেছে। হালত বোঝা লাগে। হ্যাঁ, আমি হালত যদি না বুঝি, না বুঝে কারোর ব্যাপারে আমরা কোনো কিছু বলবো না। না বুঝে এই বিষয়টা আপনারা কোনো কষ্ট নেবেন না। উনি পরিস্থিতির শিকার হয়ে বাধ্য হয়েছে, আমার কাছে জানাইছেন যে হয়তো সন্তোষ সুবাসী কষ্ট পাইতে পারে এই আচরণে, তা আমি তো বাধ্য হয়েছি। এরপরেও ওইখানে যাইতে যাইতে মানুষ ছত্রভঙ্গ হয়ে গেছে, কারণ আমরা এত আবেগী। 5 মিনিট সুযোগ পাইলেই বক্তা না থাকলে সব বাইরে দিচ্ছে। অথচ ঘন্টাকে ঘন্টা সার দোকানোর সময় দিই, ফ্যান্ডলও দিতে রাজি না। এখন আমার বয়ানের শেষ সবক আপনাদেরকে দিয়ে দিতে চাই। বিশেষ করে আজকের এই তলবাউসী সন্তোষপুর যুব সমাজ তৃতীয় মাহফিল চলতেছে, তৃতীয় মাহফিল এটা। আমি আপনাদেরকে বলবো, বছরে একটা মাহফিল করাই যথেষ্ট না, বছরে একটা মাহফিল করাই যথেষ্ট না। আপনাদের উদ্যোগে, আমার বিশ্বাস এটা হবে ইনশাআল্লাহ। আপনাদের উদ্যোগে কোরআন শিক্ষার একটা ঘর বানানো, যেটা হবে মক্তব। এই মক্তব গড়ে একজন শিক্ষক রাখবেন, ভালো বেতন দিবেন, তাহলে উনি মনোযোগ দিয়ে কিভাবে ছাত্র হাজির করা যায়, মুসলমানের সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া যায়। ওনার মাথায় যদি চিন্তা থাকে এরকম করণ লাগে, আপনি যদি পয়সা দিন 600, তো ওনার চিন্তা হরণ লাগবো যে একটা গাই ফলন লাগবো, বলে চলাম কি ভাই। আপনার তার এই পেরেশান মুক্ত রাখুন লাগবো যে তোমার সংসারের বাজার সদায় কষ্টমস্ত যা লাগে 10,000 টাকা প্রতি মাসে আমরা দিব, বাজার কষ্টমস্ত এই চিন্তা তোমার করণ লাগতো না। 2 টাইম, সকালে একবার বিকালে একবার কোরআন শিক্ষার মক্তবের ব্যবস্থা করেন। এলাকায় যখন ঘরে ঘরে ছাত্ররা, তালিবে ইলমরা কোরআন শিক্ষা পেয়ে যাবে, অন্ধকার অটোমেটিক শয়তান লেজ গুঠায়া পালাইতে বাধ্য হবে। সমস্ত বদ্দিনী দূর হবে কোরআনের ঘোষায়। হযরত উমরের মতো মিস্টার সুজা হয়ে গেছে কোরআনের ঘোষায়। যিনি আল্লাহর রাসূলের মাথা নিতে আসছেন, নাউযুবিল্লাহ, এর চেয়ে কঠিন মানুষ আর কেউ হইতে পারে? নবীজির মাথা নিবেন, আর সেই কোরআনের ছোঁয়া পায়া নিজের মাথা দিয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। এই কোরআন আপনারা ব্যবস্থা করেন, কোরআনের হেফাজত আপনারা করবেন, আপনাদেরকে আল্লাহ হেফাজত করব।